আপনারা এই যে বনাটের এই ফিনিশিং গুলা দেখবেন, ফিনিশিং গুলা অ্যাকুরেট আছে কিনা। আপনার বনাটটি যদি আপনি আটকে দেন, যেমন ধরেন আটকানোর পরে এই ফিনিশিং গুলা দেখবেন অ্যাকুরেট আছে কিনা। এগুলো অ্যাকুরেসি বা এই ফাঁকাগুলো ঠিক মতো যদি থাকে, তাহলে বুঝবেন যে আপনার গাড়িটা কখনো মার খায় নাই। আর একটা হচ্ছে যে গাড়ির জানালাগুলো হচ্ছে অটো মেশিনে খোলা যায়, মানে সামনের সিট থেকে যেগুলো সব জানালা একসাথে খোলা যায়, ওইখানে আপনারা ৪টা বাটন, ৪ জানালার যদি বাটন একসাথে টিপ দেওয়ার পরে ৪ জানালা যদি একসাথে খোলে, তাহলে বুঝবেন যে আপনার গাড়িটা কখনো কোনো জায়গায় মার খায়নি। আর যদি দেখেন যে একসাথে খুলছে না বা ৩টা জানালা খুলছে বা একটা খুলে নাই, তো সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনার গাড়িটি কখনো কোনো জায়গায় মার খেয়েছে। তো এইরকম মার খাওয়া গাড়িটা না কেনাই ভালো। আর আপনাকে কেউ কখনো যে বিক্রি করবে সে কখনোই আপনাকে বলবে না গাড়ি কখনো মার খেয়েছে বা কোনো অবস্থায় আছে। সে সবসময় আপনাদেরকে বলবে যে গাড়ি কখনো মার খায় নাই, গাড়ি ফ্রেশ অবস্থায় আছে। আর বিক্রি করার আগে দেখা যাবে আপনার গাড়ি পুরো ডেন্ট পেন্ট করে দিবে, আপনার বাইরে থেকে বোঝা যাবে না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আপনি আইডিয়া নিয়ে গাড়ি দেখতে যান, তারপরে হচ্ছে আপনি গাড়ি কেনেন, সেক্ষেত্রে আপনার লাভবান হবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনার সাথে কোনো টেকনিশিয়ান নিয়ে যান গাড়ির, যে গাড়ির জিনিসগুলো বুঝবে, সে সে গাড়িটি ভালো করে চেক করে দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আর এই যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, এই বিষয়গুলো চেক করার পরে আপনি গাড়িটি রাস্তায় নিয়ে তারপরে বের হলে আপনি গাড়ির আনুষঙ্গিক অন্যান্য জিনিসগুলো বা ইঞ্জিন রিলেটেড জিনিসগুলো আপনি ধারণা পাবেন গাড়ি কি অবস্থায় আছে। তো এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া রাখবেন। এই জিনিসগুলো আইডিয়া নিয়ে গাড়ি চেক করে তারপর আপনার গাড়ি কিনবেন। তাহলে আশা করা যায় যে গাড়িটা আপনাদের গলার কাটা হবে না। ধন্যবাদ সবাই।